নমস্কার বন্ধুরা, আমি শতাব্দী সেরা রান্নার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখানে দেখুন প্রচুর বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির সময় আপনাদের একটা নতুন রেসিপি দেখাবো। এই দেখুন বন্ধুরা, এখানে রয়েছে 1 কেজি মাটন, আর তার সঙ্গে আমি মোটা মোটা পুঁই শাকের ডাঁটা কেটে নিয়েছি। মটন দিয়ে পুঁই শাকের ডাঁটার রেসিপি করে আপনাদের দেখাবো। ভিডিওটা না টেনে পুরোটাই দেখবেন, ভালো লাগলে অবশ্যই করে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এখন আমি সব কেটে কুটে নিয়ে চলে এসেছি, উনুনটা ধরিয়ে নেব। উনুন ধরানো হয়ে গেছে, কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি তেল। তেল গরম হয়ে গেছে, এই দেখুন বন্ধুরা, আলু কেটে নিয়েছি। এবার আলুগুলো আমি এই তেলের মধ্যে ফেলে ভালো করে ভেজে নেব। আলু ভাজার সময় একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। হলুদ গুঁড়ো, লবণ। আলুটা ভালো করে ভেজে নিয়েছি, এবার আমি আলুগুলো তুলে নেব। এবার বন্ধুরা ডাঁটাগুলো একটু হালকা করে আমি ভেজে নেব। ডাঁটাগুলো ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, গোটা গরম মশলা নিয়েছি, দারচিনি, লবঙ্গ, এলাচ, এগুলো আমি দিয়ে দিচ্ছি এই তেলের মধ্যে। আর এর সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো ভালো করে বেরেস্তার মতন ভেজে নেব। পেঁয়াজ ভালো করে ভেজে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি রসুন বাটা। রসুন বাটা দিয়ে আরো কিছুক্ষণ ভেজে নেব। বন্ধুরা, রসুন দিয়ে ভালো করে ভেজে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি আদা বাটা। বাটির মধ্যে একটা মশলা গুলে নেব, তার জন্য আমি প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব একটু জিরে গুঁড়ো, বেশি দেব না। আর দেব একটু গরম মশলা গুঁড়ো, এখন একটু দিচ্ছি, লাস্টে আর একটু দিয়ে দেব। এবার জল দিয়ে ভালো করে গুলে নেব। এবার বন্ধুরা, এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচা লঙ্কা আর টমেটো, আর দিয়ে দেব লবণ।
এই দেখুন বন্ধুরা, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এই সময় আমি গুঁড়ো মশলাগুলো আমি গুলে রেখেছিলাম না, সেটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, মশলা হয়ে গেছে, এবার আমি মাটনটা দিয়ে দেব। বন্ধুরা, ভালো করে কষে নিয়েছি। এবার একটু গরম জল দিয়ে দেব। আমি বাড়ি থেকে একটু গরম জল করে নিয়ে এসেছি। হাঁড়িটা বড্ড গরম। এবার বন্ধুরা, ঢাকনা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। একটু ফুটে গেলে আলু আর পুঁই শাকের ডাঁটাটা দিয়ে দেব। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর ভাবে ফুটছে। এবার আমি আলু আর পুঁই শাকের ডাঁটাগুলো দিয়ে দেব। বন্ধুরা, রেসিপি একেবারে রেডি। এবার একটু গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। আর সুন্দর একটা স্মেল বেরিয়েছে, পাচ্ছিস? হুম। বন্ধুরা, বসে গেছে, এবার ভাত দিয়ে দেব। এক পিস আলু দিই সোনা, আর ডাঁটা দেবো। ডাঁটা তুমি খাও তো, হাসছিস? খাসির মাংসটা দারুণ হয়েছে, কি বললো না? তোমার কেমন লেগেছে? আর নতুন ধরনের পুঁই শাকের ডাঁটা দিয়ে। হ্যাঁ বন্ধুরা, পুঁই শাকের ডাঁটা দিয়ে খাসির মাংস। এই ডাঁটাটা খাও।
কি দারুণ, জানো, দারুণ লেগেছে। কেমন হয়েছে সোনা? খেতে মানে খেতে খেতে বলতে পারছে না, শুধু এরকম করে হাত দেখাচ্ছে। বন্ধুরা, দুর্দান্ত হয়েছে। আপনারা একবার বাড়িতে এইরকম পুঁই শাকের ডাঁটা দিয়ে খাসির মাংস রান্না করে দেখবেন, সত্যি অপূর্ব লাগবে, তাই না নুনু? বন্ধুরা, মেয়ে আর ভাই তো খেয়ে বলছে খুবই ভালো হয়েছে। আপনারা অবশ্যই করে বাড়িতে এইভাবে রান্না করবেন আর আমাকে অবশ্যই করে কিন্তু কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল। ভিডিওটা ভালো লাগলে আবারও বলছি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একটুও ভুলবেন না। ফিরছি নতুন ভিডিও নিয়ে। আজ তাহলে এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা। টাটা।